In the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams. Caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust. মাই গড, কাকে দেখতে পেলাম দেখো, ময়ূর। বন্ধুরা শুভ সকাল, তন্দ্রা রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো ফাইনালি আজ আমরা চলে এসেছি ডুয়ার্সে। হ্যাঁ, বাতাবাড়ি ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা রিসর্টের ভিতরে ঢুকবো। তো চলো আজকে সুন্দর দিনটা স্টার্ট করি। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। গাড়ি ঢুকবে, আমরা চলে এসেছি বাতাবাড়ি টি স্টেট। সামনে ওইটাই মনে হচ্ছে রিসর্ট আমাদের। দেখো সাবধানে, এখানে সব চা তুলছে চা চাষিরা। অধিকাংশ সবই তো মহিলা। এটাই ম্যাক্সিমাম। এই যাচ্ছে আমাদের রিসর্ট এরিয়া, চলে এসেছি। এটা কি রিসেপশন না? এক পাশে গাড়ি রেখে চলো ঘর করে আসো। তো দেখো আমরা রিসর্টের একদম চলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের রুম হবে উপরে, আর এখানে পাপাই গাড়ি পার্ক করে রাখছে। তো লাগেজ নিয়ে এখন আমরা যাব উপরে। তো এই হচ্ছে আমাদের রিসর্ট চিরি। তো এই যে আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম, অনেকটাই বড় রুমটা। তো রুমেই ঢুকে এরকম একটা ড্রেসিং টেবিল রয়েছে, যেটা আমায় দেখা যাচ্ছে। এখানে ইলেকট্রিক একটা কেটলি রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে, লাগেজ রাখার জায়গা রয়েছে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, একটা ব্যালকনি আছে। ও বাবা, রিসর্টের সামনের ভিউটা দেখতে পাবেন, কতটা সুন্দর, সত্যি সুন্দর। এটা হচ্ছে রিসর্টের সামনে। হ্যাঁ, দেবে নাকি? হ্যাঁ, দেবে নাকি? এসেই আমার কাজ বাজ শুরু হয়ে গেছে। পাপাই বলল যে আমাকে চা করে দাও। তো এখানে পাপায় গরম জল বসিয়েছি কেটলিতে। ওরা ইলেকট্রিক কেটলি দিয়েছে, কিন্তু আমি ওদের কেটলি ইউজ করি না, কোনো হোটেলের কেটলি ইউজ করি না, আমি কেটলি নিয়ে এসেছি। তো এখানে পাপায় গরম জল দেব, আর হচ্ছে এখানে চা করব। আর এইদিকে হচ্ছে ব্যাগপত্র শুধু বিছনা চাদরটা পাল্টে মানে এর উপর দিয়ে আমি যেটা নিয়ে এসেছি সেটা পেতে দেবো, ব্যাস। আমি বেড টেড পুরো রেডি করে গুছিয়ে নিয়েছি, আর এদিকে পাপায়ের চাও বানিয়ে দিয়েছি। তো এখন আমি ফ্রেশ হব, কারণ অবস্থা আমার খুবই খারাপ সারা রাত জার্নি করে। তো ফ্রেশ হয়ে তারপরে আসছি। হ্যালো বন্ধুরা, তো আমি রিসর্টে এসে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি। তো এখন চাও খেলাম। তো তোমাদেরকে আরেকটা কথা জানানো হয়নি, আমরা দুজন একা নই, আমাদের সাথে আরও একটা বড় গ্রুপ এসছে। আমরা ট্যুর ট্রাভেলসের সাথেই এসছি। তো কালনার আমাদের একদম বাড়ির পাশে আমাদের মন্তিদা, তো মন্তিদা ট্যুর ট্রাভেলস থেকে আমরা এসছি। তো আমরা হঠাৎ করেই সিদ্ধান্ত নিয়েছি যে ডুয়ার্স আসার। তো যেহেতু হঠাৎ করে সিদ্ধান্তটা নিয়েছি, তো তার জন্য এত তাড়াতাড়ি ট্রেনের টিকিট করা পসিবল হয়নি। তো পাপারও ইচ্ছা ছিল যে ও ড্রাইভ করে শিলিগুড়ি আসবে। তো সেই জন্য আমরা ড্রাইভ করে আমাদের মতন করে কালকে বেরিয়ে পড়েছিলাম। তো আমাদের যে ট্যুর ট্রাভেলসের আরও যে মেম্বারগুলো যারা আসবে, তারা অন দ্য রোড রয়েছে। তো আর কিছুক্ষণের মধ্যে তারাও ঢুকে পড়বে। তাদের মধ্যে আমার ননদ, হ্যাঁ তোমরা এর আগের ব্লগে অনেকবার দেখেছো, সহিলেরদের ফ্যামিলিও এসছে। তো তারাও হচ্ছে ট্রেনে রয়েছে। তো ওরা আসলে পরে তারপরে আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমাদের সাথে রাঁধুনিও এসছে, তো সে অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে। আর পাপাই যেহেতু গ্রিন টি খায়, সেজন্য ওকে গ্রিন টি করে দিলাম, আর রাঁধুনি তো চা দিয়ে গেল।
রুমে। তো চাটা খেয়ে এখন প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করছি। রিসর্ট থেকে বেরিয়েই আমাদের টি গার্ডেন, তো যাবো একটু ভাবছি সেখানে। তো দেখতে থাকো আজকে আমাদের সাথে। আমি এখন একটু বেরিয়েছি, পাপাই সারা ড্রাইভ করেছে বলে ও একটু মানে ঘুমোবে কিনা জানি না। তো আমি একটু বেরিয়েছি যে সামনের ভিউটা একটু দেখবো বলে। তো রিসর্ট থেকে বেরিয়েই চা বাগান শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ রিসর্টের মেন গেট থেকে বেরিয়েই দেখো চা বাগান, খুবই সুন্দর প্রাকৃতিক ভিউ, বেশ দারুণ লাগছে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে বাইরে। আমি বলেছিলাম যে রাঁধুনি আমাদের রান্না করছে, তো হঠাৎ করে কিছুক্ষণ আগে ফোন আসলো যে রাঁধুনি রান্না করতে গিয়ে গরম তেলে নাকি মানে পুড়ে গেছে। কতটা পুড়েছে সেটা তো জানি না, হসপিটালে নিয়ে গেছে। তো সেই জন্য আমরা বাইরেই খেতে যাচ্ছি, জানি না কি অবস্থা। তো যতক্ষণ পর্যন্ত ওখান থেকে লোক খবর পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে বলতে পারছে না রাঁধুনির অবস্থা কী। তো এখন যাচ্ছি আমি আর পাপার বাইরে, প্রচুর খিদে পেয়ে গেছে। তো বাইরে থেকে কিছু খেয়ে নেব। তো আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর হচ্ছে আলুর তরকারি। তো চলো ঝটপট খেয়ে নিই। খাওয়া দাওয়া শেষ করে আমি আর পাপাই এসেছি মালবাজার স্টেশন দেখতে। তো পাপায় গুগলে অনেকবার মালবাজার স্টেশনটাকে দেখেছে, নাকি অনেকটা সুন্দর স্টেশনটা। তাই পাপায় আর আমি ঘুরতে ঘুরতে দেখতে এসেছি। এখনও আমাদের টিম এখনও এসে পৌঁছায়নি, তো আমরা সেজন্য নিজেরাই ঘুরতে বেরিয়ে পড়েছি। চলো মালবাজার স্টেশন দেখি। তো দেখো এটা হচ্ছে মালবাজার স্টেশন। তো এরকম স্টেশন আমি ফার্স্ট টাইম দেখলাম, এক লাইন বিশিষ্ট স্টেশন, মানে প্ল্যাটফর্মের উল্টো দিকে আর কোনো রেলের কোনো আছে লাইন নেই। তো মালবাজার ছোট্ট একটা স্টেশন, এখান থেকে একটা ট্রেনই আসবে আর একটা ট্রেনই যাবে, মানে দুটো ট্রেন কখনো ক্রসিং হবে না, তাই না পাপাই? তো মালবাজার স্টেশনে লোকাল ট্রেন মাত্র দুটো চলে। আমি তো দেখেই অবাক। আর এইদিকে হচ্ছে এক্সপ্রেস ট্রেনের টাইম টেবিল। ইলেকট্রিক ওয়্যার বাদে ট্রেন। আরে আমাদের দিকে যে জঙ্গিপুর চলতো না আগে, এই ধরনের ট্রেন চলতো। কি একটা গ্যাস না তেল কি বলে কিসে চলে যান, কত ছোট বগি দেখো। হ্যাঁ এরকমই একদম সেম ট্রেন ছিল। ওটা একটু কালার আলাদা ছিল, এটা একটু কালার আলাদা। গ্যাস না কিসে চলে, এই দেখো একটা ইঞ্জিন, ওই সামনে একটা ইঞ্জিন, আর দেখুন খারাপ হয়ে যায়। তো তোমাদেরকে কিছু তথ্য আমি দিয়ে দিই। আমরা যে রিসর্টটায় রয়েছে তার নাম হচ্ছে বাতাবাড়ি গ্রিন টি রিসর্ট। যেহেতু আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসেছি, তো ওরাই সমস্ত কিছু বুক করেছে। তোমরা যদি বুক করতে চাও তো এই রিসর্টের কস্ট পড়বে ওই 2.5 থেকে 3-এর মধ্যে। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বার দিয়ে দেবো, তোমরা ফোন করলে চাইলে ফোন করতে পারো, অথবা মেক মাই ট্রিপ থেকেও বুক করতে পারো। যাচ্ছি আমরা ডিনার করতে, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। তো ওখানে আমার ননদ সহালিরাও চলে এসছে। তো ওরা এসে ফ্রেশ ট্রেশ হচ্ছিলো, ওদের অনেকটা আসতে লেট হয়ে গেছে। তখন তো আমরা ঘুরতে গেছিলাম, তোমরা তো ব্লগে দেখলে। তো ঘুরে টুরে এসে ওরাও স্নান টান করে এখন ডাইরেক্ট লাঞ্চ টেবিলে দেখা হবে। তো চলো যাচ্ছি আমরা। সামনে পাপাই যাচ্ছে। এই দেখো সমু খেতে বসে গেছে। তো আমাদের রাঁধুনি নয়, হেড অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে তেলে পুরো গা পুড়ে গেছে। তো এখন হসপিটালে আছে, কিছুটা সুস্থ আছে। তো এখন দেখো সবাই চলে এসছে, ট্রেনটা প্রচুর লেট করেছে, প্রায় 12:30 বাজিয়ে দিয়েছে ওদেরকে আসতে। তো দেখো এখন লাঞ্চ করতে বসে পড়েছি আমরা। তো চলো দেখে নিই আজকের লাঞ্চে কী কী মেনু আছে। তো দেখো সাদা ভাত অলরেডি দিয়ে দিয়েছে, আর এখন দিল হচ্ছে ডালের সাথে রয়েছে আলু ভাজা, আর এদিকে পেঁয়াজ লেবু লঙ্কা দিয়ে দিয়েছে। তারপরে দিল হচ্ছে আলু পোস্ত, আর তারপরে ছিল হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছের কালিয়া ছিল, লাস্ট পার্টে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি।
এখন বাজে বিকেল 5টা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে নিয়েছি আমরা সবাই। তো এখন 5টার সময় বেরোচ্ছে টুকটাক ঘোরাঘুরি করতে। আজকে বড় কোনো ঘোরাঘুরি হবে না, কালকে থেকে আমাদের ট্যুর শুরু হবে। তো আজকে চলো যাচ্ছি হচ্ছে মূর্তি নদী দেখতে, আর তারপরে যাব হচ্ছে আমাদের বজরংবলী মন্দিরে। তো আমাদের গ্রুপে প্রায় 50 জন মতন মেম্বার রয়েছে, তার জন্য আমাদের 8টা গাড়ি ভাড়া করতে হয়েছে। তো আমাদের গাড়িতে আমরাই, সহেলি, সৌমু, তারপরে পাপাই, আমাদের জামাই আর গ্রুপের আরও একটা ফ্যামিলি এসছি আমরা এখন মূর্তি রিভারে। তো এখানে আজকে বিকেলটা সময়টা কাটাবো। ওই যে সহেলি আসছে, সমু আসছে, সুজয় আসছে আর পাপাই আসছে। আমাদের আজকে জঙ্গল সাফারি করার কথা ছিল, কিন্তু এতটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য আজকে জঙ্গল সাফারি ক্যান্সেল করে লাস্টের দিন ভোরবেলা বুক করা হয়েছে। তো চলো এখন মূর্তি নদীতে চলে এসেছি, এখন আমরা কিছুক্ষণ এখানে সময় কাটাই। নদীর চারপাশটা পাশে এরকম করে ছোট ছোট করে বসার জায়গা করা রয়েছে। এই লিকার বলেছে। এখন আমরা এসেছি মালবাজার হনুমান মন্দিরে। তো দেখো মন্দিরটা এত সুন্দর, কি বলবো। মন্দিরের ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। মন্দিরের ভেতরে আসলে পরে মনে হচ্ছে কি শান্তি, মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা মন্দিরে ঠাকুরের সামনে বসে থাকি। তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক। আমরা হনুমান মন্দির থেকে ফিরে এসে এখন আমরা রেস্টুরেন্ট এরিয়াতে আমাদের রিসর্টের খেতে। এই যে সন্ধ্যাবেলা স্ন্যাক চলে এসছে। এই যে আমাদের সমু খাওয়া দাওয়া করছে। এ সমু, চপটা তো ধরাই পড়ে রয়েছে, দে, খাবি না যেমন দে, দে প্লেটটা ধরে আগিয়ে দে, তাও দেবে না। তো এখন আমরা রুমে ফিরে এসেছি। কালকে কি পরবো তো সেইটা সব গুছিয়ে রাখলাম। এগুলো পাপাই কালকে পরবে। কালকে আমরা কালিম্পংয়ের দিকে যাব ঘুরতে। আর এইদিকে পাপাইয়ের কাজ নিয়ে বসে গেছে, সারাদিন ঘোরাঘুরি আর সন্ধ্যের পরে হোটেলে ফিরে অফিসের কাজ। তো পাপাই কাজ করে নিক, তারপরে আমরা যাব রাত্রে ডিনার করতে। তো আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে রাতে। তো এখন বাজে রাত 10টা মতন, রিসর্টের ডাইনিং হলে। তো ওখানেও খাবার দেওয়া রেডি, ফুল ব্যাচ ভরে গেলে পরে আমাদেরকে খাবার দেবে। তো অনেকেই চলে এসছে, আসতে শুরু করে দিয়েছে। রেস্টুরেন্টে ঝাড়বা দিন, ভালো লাগছে, কালার চেঞ্জ হচ্ছে। এই যে সমু চলে এসছে, সমুর সিট এই সিট ধর, হাই সিট ধর, ধরবি না? এই চেয়ারটা সরিয়ে দাও তো, সিট লাগবে না। ও আচ্ছা, দাঁড়িয়ে খাবে, দাঁড়িয়ে খাবি। তো আমরা অলরেডি খেতে বসে গেছি। আর দেখো আজকের রাতের মেনুতে কি রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। তো সাদা ভাত, তার সাথে ডাল, তারপরে রয়েছে বরবটি আলু ভাজা, তো তারপরে রয়েছে চিকেন। এই যে আলু দিচ্ছে, আলু ঝোল আগে দিয়ে দিচ্ছে, তারপরে আসছে চিকেন, লাস্ট পাতে চাটনি আর পাঁপড়। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নতুন ব্লগে। কালকে আমরা এখান থেকে সকাল 8টার সময় বের হব, রেডি হয়ে, খাওয়া দাওয়া সকালবেলা ব্রেকফাস্ট করে, আর দুপুরের লাঞ্চ রাস্তায় হবে। কালকে হয়তো কালিম্পংয়ের দিকটা যেতে পারি আমরা। আর যদি রাস্তা, যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের এখানে এসছে, আমাদের এখানে বলতে এই শিলিগুড়িতে এসছে, সেজন্য অনেক রাস্তায় ব্লক থাকবে। যদি ব্লক থাকে তাহলে আমরা লাভার দিকে যেতে পারি। তো কালকে কোথায় যাচ্ছে সেটা কালকে সকালবেলায় জানতে পারবো। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।